শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাদের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি এবং তা নিয়ে বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো একজন বিশেষজ্ঞ প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হন সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। এখনও যেহেতু সকাল সকাল আমার হাতে সবগুলো সংবাদপত্রিকা এসে পৌঁছায়নি, শুরুতেই আমরা আমাদের কুষ্টিয়া প্রতিনিধি পলক সরকারের সাথে যুক্ত হয়ে সেখানে স্থানীয় পত্রিকাগুলোর খবরাখবরগুলো জেনে নেব। জনাব পলক সরকার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকে আপনাদের স্থানীয় পত্রিকায় কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আমাদের সাথে তা দয়া করে আমাদের জানাবেন। আবারও শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত। তো আজকে আমার কাছে প্রথমে রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার। সেই পত্রিকার প্রধান যে শিরোনাম করেছে সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান মনস্ক একটি জাতি গড়ে তুলতে হবে। জেলা প্রশাসক তৌফিকুর রহমান। কুষ্টিয়া সদর উপজেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে তারুণ্য উৎসব বিজ্ঞান মেলায় উদ্বোধনে এই কথা বলেন তিনি। তো আরেকটি পত্রিকা আরেকটি বড় অক্ষর দিয়ে একটা হেডলাইন করেছেন, কুষ্টিয়ার জামাত কর্মী নিহতের ঘটনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩। তো আরেকটা এই পাতায় আরেকটা বড় অক্ষর দিয়ে আরেকটা প্রধান শিরোনাম করেছে, সেটা হচ্ছে খোকসায় উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় মিলেছে। এবারে যাই একটু তার পিছনের পৃষ্ঠায় দেখি সেখানে কেমন শিরোনাম আছে। সেখানে কিন্তু আরেকটা শিরোনাম দেখতে পাচ্ছি যে ইবিতে আটককৃত ছাত্রলীগের সহসভাপতিকে আদালতে প্রেরণ। তো এরপরে আমি আরেকটা পত্রিকা হাতে পেয়েছি, সেটা হচ্ছে সত্য খবর পত্রিকা। সেখানে কিন্তু একটা শিরোনাম দেখছি যে বাড়তি ভ্যাট কার্যকর, পণ্যের দামে হাঁসফাঁস, শতাধিক পণ্য সেবায় সংযোজন কর বৃদ্ধি। আরেকটা শিরোনাম দেখছি যে কুষ্টিয়ায় গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান, ভাঙ্গা হলো আওয়ামী লীগ নেতার দখলে থাকা স্থাপনা। এই স্থাপনাটি কিন্তু ছিল হচ্ছে সাবেক জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলামের যে স্থাপনা, সেটাকে উচ্ছেদ করেছে। এবার আরেকটা পত্রিকা আমার হাতে রয়েছে, সেটা হচ্ছে দৈনিক প্রতিজ্ঞা। সেখানে কিন্তু আমি একটা শিরোনাম দেখতে পাচ্ছি যে একই শিরোনাম প্রায়, কুষ্টিয়া আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি জমি উদ্ধার। আরেকটা শিরোনাম আছে যে বিনিয়োগে সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। পিছনের পৃষ্ঠায় কিন্তু আরেকটা শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা, সরকারের সিদ্ধান্ত নানা শঙ্কায় শিল্প মালিকরা। জি জি, খুব ধন্যবাদ আজকে সকাল সকাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামীকাল বা আগামী কোনো অনুষ্ঠানে হয়তো আবারও আমরা যুক্ত হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই মধ্যে কিন্তু আমার হাতে আজকের পত্রিকাগুলো চলে এসেছে। আজকে যে পত্রিকাগুলো আমার হাতে এসেছে সর্বপ্রথম সেখান থেকে আমার হাতে রয়েছে সময়ের আলো। সময়ের আলোতে বড় করে একটি সংবাদ শিরোনাম এসেছে লাল কালিতে। সেখানে লেখা, বিএনপি বলছে সম্ভব, জামায়াত বলছে না। জুলাই আগস্টে নির্বাচন, দ্রুত সময়ে নির্বাচন আদায় করতে চায় বিএনপি। জয়ের লক্ষ্যে মিত্র বাড়ানোই এখন তাদের কৌশল। 17 বছর কই ছিল, জামায়াত এখন আমাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। দেখা যাক সামনে কি হয়, বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। সংস্কার, নির্বাচন সহ নানা ইস্যুতে বিএনপির সরাসরি বিপক্ষে অবস্থান নিচ্ছে জামায়াত। সংস্কার পরিপক্ক না হলে নির্বাচন সম্ভব নয়, হামিদুর রহমান আজাদ বলেছেন, এবং জুলাই আগস্টের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব নয় বলেছেন আব্দুল হালিম। পাশে কিন্তু আরেকটি বড় করে সংবাদ রয়েছে, অবশেষে পদ ছাড়তে হলো টিউলিপকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯/৬ ঘুষ হিসাবে ফ্ল্যাট গ্রহণ সহ নানা অভিযোগ। হাসিনার পতনের পর টিউলিপের দুর্নীতি, অর্থ কেলেঙ্কারির খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
পাশে কিন্তু একটি উল্লেখযোগ্য সংবাদও রয়েছে। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তি পেতে কোনো বাধা থাকলো না। গতকাল কিন্তু তাকে 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু বিভিন্ন সংবাদ পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়াতে উঠে এসেছে। পাশে রয়েছে তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন অভি, রায়ের কথা জানতেনই না তিন্নির বাবা। তার নিচের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাবো দ্বিধাদ্বন্দ্বে অন্তর্বর্তী সরকার, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কাল সর্বদলীয় বৈঠক, মাহফুজ আলম। পাশে কিন্তু রয়েছে এস আলম পরিবারের 68টি ব্যাংক হিসাব ফ্রিজ, নিচে রয়েছে সালমানের 6,800 কোটি টাকার শেয়ার জব্দ। তার পাশে রয়েছে পরিত্যক্ত স্বর্ণের খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, দক্ষিণ আফ্রিকায় বড় দুর্ঘটনা। এখানে একটি ছবিও উঠে এসেছে। মাটির নিচে কয়েক মাস ধরে অবৈধ খনি শ্রমিকরা বসবাস করছিল বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত স্বর্ণের খনিতে আটকা পড়া 100 জনেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। খনি শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং এফেক্টেড কমিউনিটিজ ইউনাইটেড ইন অ্যাকশন এই তথ্য জানিয়েছে। পাশে রয়েছে একটি উল্লেখযোগ্য সংবাদ, ব্যাংক পাড়ায় মাফিয়ার সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ার মামলায় কারাগারে এসকে সুর। পিকে হালদার কাণ্ড, ঋণ খেলাপি, অবৈধ ঋণ অনুমোদন সহ কেন্দ্রীয় ব্যাংকে অনেক দুর্নীতিরই হোতা ছিলেন তিনি। আরেকটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, নির্বাচনের তারিখ ঠিক করবে সরকার ও রাজনৈতিক দল, রাজনীতিবিদদের সাংবাদিকদের জাতিসংঘ দূত জানিয়েছেন। এবং সর্বশেষ যে সংবাদ শিরোনামটি আমার চোখে পড়ছে তা হচ্ছে টালমাটাল এশিয়ার রাজনীতি, বিগত কয়েক দশকে এক নতুন ধরনের রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে হয়েছে, যুদ্ধ, সংঘাত, হস্তক্ষেপ। দর্শক, এই ছিল কিন্তু আমার হাতে থাকা সময়ের আলোর সর্বশেষ এবং প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এরপরে পরবর্তী সংবাদ পত্রিকা আমরা চলে যাচ্ছি। পরবর্তী সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে নয়া দিগন্ত। সংক্ষেপে আমরা নয়া দিগন্তের সংবাদ শিরোনামগুলো জেনে নেব। নয়া দিগন্তে প্রথমেই যে সংবাদ শিরোনামটি চোখে পড়ছে তা হচ্ছে শাসন কাঠামোর ব্যাপক পরিবর্তন, আজ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ। পাশে ইনসেটে আরেকটি ছবি রয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়াও কর্পোরেশনের চেয়ারম্যান ও সিইও কি হাক সাং সাক্ষাৎ করেন। বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতায় আনতে নির্দেশ প্রধান উপদেষ্টার, শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীর সাক্ষাৎ। পাশে রয়েছে ছেলে জয় সহ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা, পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম। নিচের দিকে পূর্ববর্তী সংবাদ পত্রিকায় যে সংবাদটি দেখতে পেয়েছিলাম তেমনই একটি সংবাদ শিরোনাম করেছে, পদত্যাগ করলেন টিউলিপ। তার পাশে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, 366 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের 15,000 কোটি টাকা জব্দ, 6 রাঘব বোয়াল পাচারকারীর পূর্ণাঙ্গ প্রতিবেদন চূড়ান্ত। পাশে রয়েছে এলপি গ্যাসে 12 কেজিতে দাম বাড়ল 4 টাকা, গাড়ির গ্যাসে বৃদ্ধি লিটারে 49 পয়সা। নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটি ইনসেটে ছবি রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্ত্র আইনের মামলায় বাবর সহ 6 জন খালাস পেয়েছেন মাওলানা নিজামীও। পাশেই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইনসেটে আরেকটি ছবি, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পাশেই রয়েছে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে কাল সর্বদলীয় বৈঠক, উপদেষ্টা মাহফুজ আলমের ব্রিফিং। এবং ইলেকশন নিয়ে একটি সংবাদ শিরোনাম, ভোটার হালনাগাদে ইসির 16 নির্দেশনা। নিচের দিকে যদি লক্ষ্য করি, গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা, এটি একটি অত্যন্ত আশাজনক সংবাদ যে গাজায় যুদ্ধবিরতির একটি ঘোষণা আসতে পারে খুব শীঘ্রই। পাশেই রয়েছে সর্বশেষ যে সংবাদ শিরোনামটি, জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, যে বিষয়ে একটি ছবিও কিন্তু ইনসেটে দেওয়া হয়েছে। আমার হাতে এখন যে দৈনিক পত্রিকাটি রয়েছে তা হচ্ছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে বড় করে কিন্তু একটি সংবাদ শিরোনাম করেছে, 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ, সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশন, একজন প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি নয় এবং ফিরবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, স্থানীয় সরকার নির্বাচন
দলীয় ভিত্তিতে নয়। দুদকে সরকারি কর্মকর্তা নিয়োগ নয়, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার সুপারিশও থাকবে। তার পাশে কিন্তু বড় করে একটি ছবি দেওয়া হয়েছে আজকে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজে পানি প্রবাহ ২৫০০ কিউসেক নেমেছে। এটি কিন্তু অত্যন্ত সংশয়ের একটি সংবাদ। সেচ নিয়ে সংশয়, তিস্তা পানি প্রবাহ কমে ২৫০০ কিউসেক। এর পাশে রয়েছে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্রের দলিল প্রণীত হবে। সর্বদলীয় বৈঠক কাল, বলেছেন মাহফুজ। প্রধান উপদেষ্টার দেয়া সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ইসি। নিচের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি সংবাদ শিরোনাম, আলোচনার মুখে পদত্যাগ করলেন টিউলিপ। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 জন খালাস, পরেশ বড়ুয়ার সাজা হ্রাস। এবং পাশেই রয়েছে জাবিতে দ্বিতীয় দিনেও ক্লাস পরীক্ষা বন্ধ। এবং পাশে জুলাই আগস্টের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব, এই মন্তব্যটি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না, এই মন্তব্যটিও করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং পাশে রয়েছে রাতের আকাশে আলোর ঝলকানি, সাকরাইনে মাতোয়ারা পুরান ঢাকা। এবং একটি সুন্দর ছবিও নিচে উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মঙ্গলবার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ঢাকা আয়োজিত ঘুড়ি উৎসবে তরুণ তরুণীরা। এবং সর্বশেষ একটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, 4 মাসে 16,000 বিচ্ছিন্ন কার্যক্রমে প্রভাবশালীদের বাধা। এরই সাথে আমার হাতে থাকা দৈনিক জনকণ্ঠের সংবাদ পত্রিকার সংবাদ শিরোনামগুলো কিন্তু শেষ হচ্ছে এবং চলে যাচ্ছে পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটা আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে সর্বপ্রথম যে সংবাদ শিরোনামটি আমার চোখে পড়ছে তা হচ্ছে, নিয়ন্ত্রণহীন দখল, চাঁদাবাজি, সারা দেশে নির্লিপ্ত ভূমিকায় আইন শৃঙ্খলা বাহিনী। ফুটপাত থেকে শুরু করে দখল হচ্ছে মার্কেটও, সুযোগ নিচ্ছে সুবিধাবাদী গ্রুপ এবং অপরাধীরাও। দর্শক, এরই পাশে কিন্তু ডক্টর ইউনূসের ছবি সহ একটি সংবাদ শিরোনাম উঠে এসেছে, সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। কোরিয়ায় ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ। এবং পাশে একটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, মোট 505 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ 2টি কমিশনের। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন এবং পরিষদ সংস্কার কমিশনের প্রতিবেদন দেবে আজ। এবং নিচের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি সাকারাইন নিয়ে আরও একটি সুন্দর ছবি এসেছে। এবছর সাকারাইন উৎসবে আতশবাজি এবং উচ্চস্বরে গান বাজানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক বাড়ির ছাদে চলে আতশবাজি এবং গান বাজনা। লালকুঠি এলাকায় কেরোসিন মুখী নিয়ে আগুন খেলায় মত্ত একজনের ছবিও কিন্তু উঠে এসেছে। পাশেই যে সংবাদটি সেটি পূর্ববর্তী সকল পত্রিকাতে আমরা দেখেছি, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, এই মন্তব্যটি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আরেকটি উল্লেখযোগ্য সংবাদ এবং যেটি বলতে গেলে আবারও প্রত্যেকটি পত্রিকায় উঠে এসেছে, ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, মন্ত্রিত্বের নীতিভঙ্গের কোনো প্রমাণ পাওয়া যায়নি, লরি ম্যাগনাস এর মন্তব্য, তার জন্য দরজা খোলা, প্রধানমন্ত্রী স্টারমারের মন্তব্য। নিচে, পায়রা বন্দরে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম, তদন্ত হবে 3টি প্রকল্পকে ঘিরে। এবং নিচের দিকে, পুলিশকে ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ। এবং সর্বশেষ যে সংবাদ শিরোনামটি রয়েছে তা হচ্ছে, মডেল 3 হত্যা মামলায় খালাস সাবেক এমপি অভি। এই সাথে কিন্তু দৈনিক ইত্তেফাকের সর্বপ্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনামটি শেষ হচ্ছে। আমি চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরে সর্বপ্রথম উল্লেখযোগ্য যে সংবাদটি, অভিন্ন দাবি মিত্রদেরও, এবছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, প্রয়োজনীয় সংস্কার 2-3 মাসেই করা সম্ভব। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মন্তব্য, ইসি প্রস্তুত, এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ জরুরি। সাইফুল হকের মন্তব্য, জনগণের উপলব্ধি, রাজনৈতিক সরকার ছাড়া সংকট কাটবে না। সাদাত হোসেন সেলিমের মন্তব্য। পাশেই সালমানের 6,800 কোটি টাকার শেয়ার জব্দ। নিচের দিকে, চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশেই রয়েছে শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে মামলা, পূর্বাচলের 60 কাঠার প্লট বরাদ্দ। এবং অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ,
ফ্ল্যাট কেলেঙ্কারি, আপনার জন্য ভবিষ্যতে দরজা খোলা থাকবে বলেছেন ক্লিয়ার স্টারমার এবং সরে যাওয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের দুর্নীতি বিরোধী জোট। নিচের দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, একই সংবাদ শিরোনাম পূর্ববর্তী পত্রিকাতেও যেটি উঠে এসেছে। বিলম্বিত হলে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট ক্রমেই বৃদ্ধি পাবে। এবং 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস, কারামুক্তিতে নেই বাধা বাবরের। নিচের দিকে যদি লক্ষ্য করি, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরকে মঙ্গলবার আদালতে হাজির করেছে পুলিশ। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের সুপারিশ 4 কমিশনের রিপোর্ট জমা আজ। পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়া এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখাই হবে লক্ষ্য। পাশেই সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর কারাগারে, যে সংক্রান্ত একটি ছবিও কিন্তু ইনসিডে রয়েছে। এবং প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝিতে শেষ হবে না বলেছেন সার্জিস আলম। পাশেই আরেকটি সংবাদ শিরোনাম, প্রতিদিন 20 লাখ টাকা ভাগ বাটোয়ারা। যমুনা নদীর ড্রেজার জোনে অবৈধ বালু মহাল। এর সাথে কিন্তু আমার হাতে থাকা যুগান্তরের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো শেষ হচ্ছে। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। দর্শক, বাংলাদেশ প্রতিদিনে কিন্তু লাল কালিতে বড় করে একটি সংবাদ শিরোনাম উঠে এসেছে। চাপ বাড়ছে নির্বাচনের, বিএনপির সঙ্গে একমত অনেক দলই, দ্রুত নির্বাচন ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে, অলি আহমেদ বলেছেন। পাশাপাশি নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করেছি, হামিদুর রহমান আজাদ বলেছেন। এবং জামাল হায়াত বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এবং পাশে মৌলানা জালাল উদ্দিন, সংস্কারের নামে কোনোভাবেই চায় না সময় ক্ষেপণ। পাশেই কিন্তু উল্লেখযোগ্য আরেকটি সংবাদ, বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগের পাহাড়, ব্যবসার পরিবেশ নিয়ে উৎকণ্ঠা তুলে ধরলেন নানা সমস্যার কথা, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। এবং সেই দেখতে পাচ্ছি, বেকার হচ্ছে কর্মক্ষম মানুষ, 6 মাসে 10 লাখ শ্রমিক কর্মহীন। পাশে রয়েছে ভ্যাট শুল্ক বৃদ্ধি নিয়ে উদ্বেগ অব্যাহত। জুলাই ভোট সম্ভব, বিএনপির মন্তব্য, নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না মন্তব্য করেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার উইন্ডো ধরে ভোটের প্রস্তুতি চলছে মন্তব্য ইসির। নিচের দিকে যদি লক্ষ্য করি, নারী আসন হচ্ছে 100, সংরক্ষিত আসনে সরাসরি ভোট। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি একটি ভিন্নধর্মী খবর এবং অত্যন্ত প্রত্যাশিত একটি খবর কিন্তু, যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। আমরা জানি লন্ডনে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পাশেই বেক্সিমকোর 16 কারখানা খোলার দাবি। এবং পাশেই রয়েছে বিতর্কের মুখে পদত্যাগ করলেন টিউলিপ। নিচের দিকে লক্ষ্য করলে এফবিআইয়ের তদন্তে 3,600 কোটি টাকার পাচার সহ নানা তথ্য। জয়ের গাড়ি বিলাস যুক্তরাষ্ট্রে। চলছে কমপ্লিট শাটডাউন, মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মিটিংয়ে আজ সিদ্ধান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1 দফা না মানলেও শাটডাউন চলবে। দর্শক, এর সাথে কিন্তু আমার হাতে থাকা বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনামগুলো শেষ হচ্ছে। এবং সেই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজনও। আগামীকাল একই অনুষ্ঠানে একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।